যারা অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাদের মনের মধ্যে অপরাধবোধ সবসময় সক্রিয় থাকে। তাদের কৃত অপরাধ হয়তো গোপন থাকে, কিন্তু অন্য সবার কাছে তা অজানা থাকলেও তার নিজের কাছে তা অজানা নয়। সে জানে সে কি করেছে। এরকম অপরাধীদের মধ্যে হয়তো এমন কয়েকজন থাকে যারা মনে মনে অনুশোচনাও করে এবং তাদের অপরাধ জনসম্মুখে স্বীকারও করে, শাস্তি মাথা পেতে নেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে এই ধরনের অপরাধীরা প্রকাশ করে না, কিন্তু বিবেকের দংশনে দংশিত হয়ে জীবনের শেষে এসে পৌঁছায়। আমরাও কি এই রকমই জীবনযাপন করছি? কোনো অপরাধ গোপন করে বিবেকের দংশনে ভুগছি, অথবা আমরা সেটা স্বীকার করে সেই পথ থেকে সম্পূর্ণরূপে সরে এসে নতুনভাবে চলছি? কি মনে হয় আপনার, কোন ধরনের জীবন আমাদের যাপন করা উচিত? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধুমাত্র যে আপনি নিয়মিত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তা নয়, কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, ফোন করছেন, আমাদের সঙ্গে কথা বলছেন এবং বিশেষ করে আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাচ্ছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধারাবাহিকভাবে পবিত্র বাইবেল থেকে আমাদের এই অধ্যয়নে বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের হিতোপদেশ থেকে অধ্যয়ন করছি। রাজা সলোমনের যে হিতোপদেশগুলি জিহুদা রাজ হিজকিয়ার লোকেরা সংকলন করেছিলেন, সেই বিভাগের প্রবাদ বাক্যগুলি নিয়ে আমরা বিগত কয়েকদিন ধরে আলোচনা করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এই বিভাগের অন্তর্গত
28 অধ্যায়ের হিতোপদেশগুলি। আমরা রোজকার মতো আজও প্রথমে ছোট ছোট পংক্তিতে রচিত এই সমস্ত প্রবাদ বাক্যগুলির বিষয়ে অল্প কিছু কথা আলোচনা করব, যার পরে আমরা বিস্তারিতভাবে সেগুলি অধ্যয়ন করব। একজন দোষী বা দুষ্ট ব্যক্তি তার অপরাধের জন্য ধরা পড়ুক বা না পড়ুক, সবসময় সে ভয়ে ভয়ে থাকে। সে নিজে যখন জানে যে সে অপরাধ করেছে, তখন তার বিবেক দংশন হয়। কিন্তু যিনি ধার্মিক, যিনি কোনো সময় কোনো অপরাধ করেননি, তার মনে কোনো ভয় থাকে না। তিনি সিংহের মতো নির্ভয়ে বিচরণ করতে পারেন, মাথা উঁচু করে চলেন। দেশ যখন অধার্মিকতা এবং অপরাধে ভরে ওঠে, তখন তার উপরে কর্তৃত্ব করতে প্রচুর অযোগ্য জ্ঞানহীন মানুষকে দেখা যায়। কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা স্থায়ী করতে একমাত্র প্রয়োজন হয় বুদ্ধিমান ও জ্ঞানবান নেতৃত্বের। দেশ যখন অযোগ্য নেতৃত্বের দ্বারা শাসিত হয়, তখন সব থেকে বেশি আঘাত নেমে আসে দিনহীনদের উপরে। সেই অত্যাচার বন্যার মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে। সমাজে সাধারণত দুই ধরনের ব্যক্তিকে দেখা যায়: যারা ঈশ্বরের বাক্য পালনকারী, যারা দুষ্টের প্রতিরোধ করে, এবং ঈশ্বরের বাক্য লঙ্ঘনকারী, যারা দুষ্টের প্রশংসা করে। যে সমস্ত মানুষেরা নিজেদেরকে সিদ্ধ করে, পবিত্র রাখে, তারা যদি দুর্বলও হয়, দরিদ্রও হয়, সর্বতোভাবে কুটিল মোনা দুই নৌকায় পা দিয়ে চলা ধনবানদের থেকে তারা উত্তম। অন্যায়ভাবে যে নিজের জন্য ধন সঞ্চয় করে, সে সেটা ধরে রাখতে পারে না, কিন্তু দিনহীনের জন্য যারা ধন সঞ্চয় করে, তাদেরকে সেটা দিয়ে যেতে হয়। যারা ঈশ্বরের বাক্য শ্রবণ করা থেকে নিজেদেরকে সরিয়ে রাখে, তারা প্রার্থনা করলেও ঈশ্বরের কাছে সেটা ঘৃণ্য বিষয়। যারা অন্যদের মন্দ পথে নিয়ে যায়, তারা নিজেরাও সেই অপরাধে পতিত হবে। অন্যদিকে সিদ্ধ সরল মানুষদের জীবন মঙ্গল দ্বারা পূর্ণ হয়ে থাকে। কিছু মানুষ আছে, বিশেষ করে ধনবানেরা, যারা নিজেদেরকে জ্ঞানবান বলে মনে করে, কিন্তু তারা বুদ্ধিমান অথচ দরিদ্র মানুষের দ্বারা বিচারিত হয়। এরপরে আমরা একটা অত্যন্ত উল্লেখযোগ্য পদ পাই, যেখানে বলা হয়েছে যে যারা নিজেদের পাপ অপরাধ লুকিয়ে রাখার চেষ্টা করে, তারা কখনো জীবনে উন্নতি করতে পারে না। পক্ষান্তরে যারা ঈশ্বরের কাছে আপন পাপ স্বীকার করে, ঈশ্বর তাদের পাপ ক্ষমা করেন এবং তাদের জীবনে উন্নতি দেন। এর পরের পদে ভয়ের কথা বলা হয়েছে। এই ভয় হচ্ছে ঈশ্বর ভয়। ঈশ্বর ভয়ে যে ব্যক্তি জীবনযাপন করে, সে সুখী হয়, কিন্তু যে সেটা করে না, সে দুষ্টতায় পতিত হয়। যারা সরল চরিত্রের মানুষ নয়, যারা দুই পথে চলার চেষ্টা করে, তারা একটা না একটা পথে পতিত হয়। পিতামাতার বৃদ্ধ বয়সকালে তাদের যে সন্তানেরা তাদের বঞ্চিত করে, তারা নিজেদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর বিশেষভাবে আজকে কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, হিতোপদেশ পুস্তকের 28 অধ্যায় থেকে আলোচনা করব। আপনার সামনে যদি বাইবেল আছে, তবে দয়া করে আমার সঙ্গে খুলবেন। প্রথম 7টি পদে এমন লেখা আছে: কেহ তাড়না না করিলে দুষ্ট পলায়, কিন্তু ধার্মিকগণ সিংহের ন্যায় সাহসী। দেশের অধর্মে তাহার অনেক কর্তা হয়, কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানবান লোক দ্বারা কর্তৃত্ব স্থায়ী হয়। যে দরিদ্র লোক দীনহীনদের প্রতি উপদ্রব করে, সে এমন প্লাবক বৃষ্টির তুল্য, যাহার পরে ভক্ষ থাকে না। ব্যবস্থাত্যাগীরা দুষ্টের প্রশংসা করে, কিন্তু ব্যবস্থাপালকেরা দুষ্টদের প্রতিরোধ করে। দুরাচারেরা বিচার বুঝে না, কিন্তু সদাপ্রভুর অন্বেষীরা সকলই বুঝে। বরং সেই দরিদ্র লোক ভালো, যে নিজ সিদ্ধতায় চলে, তবু দ্বিপদগামী কুটিল লোক ধনবান হইলেও ভালো নয়। যে ব্যবস্থা মানে সেই জ্ঞানবান পুত্র, কিন্তু ভোক্তাদের সখা পিতার অপমানজনক। এর আগের অধ্যায়ে আমরা প্রকৃত বন্ধুত্বের বিষয় দেখেছি। আজকের আমরা পাচ্ছি এই 28 অধ্যায়, যে আমাদের মধ্যে হতে যে কোনো অপরাধজনক প্রবৃত্তি বা ক্রিয়াকলাপ দূরীকরণে বিশেষভাবে মনোযোগী হতে হবে। সেগুলোকে অবহেলা করলে চলবে না। অনেক ক্ষেত্রে এমন দেখা যায় যে প্রকৃতই দোষী তার অন্তর সর্বদাই ভয়ে উদ্বিগ্ন থাকে। আপনি বা স্থান বিশেষে কেউ তাকে দোষী বলে উল্লেখ বা ইঙ্গিত না করলেও, সে নিজের বিবেকের দ্বারা দোষী বলে পরিগণিত হয়ে নিজেকে সর্বদা ঢাকবার বা লুকোবার চেষ্টা করে, অথবা নিজেকে নির্দোষ বলে প্রমাণিত করবার ব্যর্থ চেষ্টা করে, যার দরুন স্বভাবতই খুব সহজেই তাকে অপরাধী বলে বুঝে ওঠা যায়। শত প্রচেষ্টাতেও সে ধরা পড়ে যায়। কিন্তু যদি প্রকৃতই ধার্মিক ও ন্যায়াচরণকারী হয়, তবে সেই ধার্মিক ব্যক্তির অন্তরে কোনো অপরাধবোধ তাকে দংশন করে না। ফলে সে উদ্বিগ্ন বা ভীত হয় না, নিজেকে অযথা ঢাকবার চেষ্টাও করে না, বরং অন্যায়ের সম্মুখাসম্মুখী হয়ে
তা দমন করার ব্যাপারে আগ্রহী হয়। অনেক সময় প্রকৃত বিশ্বাসীর কার্যের দ্বারা ও কথার দ্বারা প্রকৃত দোষী ব্যক্তির বিবেকে আঘাত লাগে ও সেই ব্যক্তি তখন সে বিবেকের দংশনের জ্বালায় জর্জরিত হতে থাকে এবং অনেক সময় সে পালকের কাছে বা সেই প্রচারকের কাছে এসে শান্তির উদ্দেশ্যে সুমন্ত্রণা প্রার্থনা করে ও সুপরিচালিত হয়। আবার অনেকে আছেন এই আঘাতের ভয় শুধুই পালিয়ে বেড়ান, বুঝতে চান না যে ক্রুশের উপর হতে যে প্রভু যীশু তাদেরই জন্য দুহাত বাড়িয়ে আহ্বান জানাচ্ছেন। আমরা দেখি যে শাস্ত্র বলে যে অধার্মিকের কোনো কিছুতেই শান্তি নেই। তার অধর্ম প্রযুক্ত তার মন সর্বদা দক্ষিণে আর বামে বিচলিত হতে থাকে। নিজস্ব প্রভু বলে মনে করে কারো কাছে স্থিরভাবে অধীন হয় না। তার হৃদয় রাজ্যে বহুজনের কর্তৃত্ব চলতে থাকে। কিন্তু বুদ্ধিমান ও জ্ঞানবান ব্যক্তি স্থির চিত্ত, শান্ত ধীর, তার স্থিরতা ও জ্ঞান বুদ্ধি প্রয়োগে সুপরামর্শ মেনে সুপরিচালিত হয় ও কর্তৃত্বাধিকার পায়। সে তার হৃদয় রাজ্যে সত্য ঈশ্বরের কর্তৃত্ব স্বীকার করে ও ঈশ্বর কর্তৃক সেও কর্তৃত্বাধিকার লাভ করে। দীনহীনদের উপরে উপদ্রবকারী, ধনী বা দরিদ্র, যে কেউ ঈশ্বরের সন্তোষজনক নয়। সমস্ত ভক্ষ নাশকারী বন্যার সঙ্গে সেই ব্যক্তিকে তুলনা করা হয়েছে। এরপরে দেখি যারা নিজেরা ঈশ্বরের ব্যবস্থা, ঈশ্বরীয় নীতিকলাপ মান্য করে না, তারা অন্যায়কে প্রশ্রয় দেয়, ন্যায়ের প্রতিরোধ করে। কিন্তু ঈশ্বরীয় আজ্ঞা পালনকারী ব্যক্তিরা সর্বদা অন্যায়ের প্রতিরোধ করে, ন্যায় ও সুনীতির অন্বেষণ করে ও তাকে রক্ষা করে চলে। ফলে অশান্তি দূর হয়ে শান্তি আসে। অন্যায় আচরণকারীরা বুদ্ধি সহযোগে কাজ করতে জানে না, কেননা তারা বিচারের বিষয় উপলব্ধি করে না, হৃদয় অনুভবও করে না। বিচারের ভয়, সদ্বুদ্ধি থাকলে মানুষ অন্যায় হতে বিরত হয়। ঈশ্বরের সন্তানেরা সেই ধর্মশীলতা রক্ষা করে জীবনে চলে, কেননা তাদের মধ্যে বিচারের জ্ঞান, বুদ্ধি ও ভয়শীলতা কাজ করে থাকে। অনাচারী, অপরাধী, হীন বুদ্ধি ধনবানের থেকে সিদ্ধতার অনুগামী দরিদ্র ব্যক্তি ঈশ্বরের সন্তোষজনক। উশৃঙ্খল দাঙ্গাবাজ ব্যক্তির সঙ্গে অপরাধজনক এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব বা অন্তরঙ্গতা ঈশ্বরের প্রীতিজনক নয়। পিতার মাতার লজ্জাজনক সন্তান তারা। সেই স্থানে আজ্ঞা পালনকারী সন্তানেরা পিতামাতার সন্তোষজনক ও ঈশ্বরের আশীর্বাদ পাত্র। মানুষ অন্যায় করে, অর্থোপার্জন করলে তা তার ভোগ করা হয় না, উপকারী মানুষের উপকারের কাজে তা ব্যবহৃত হয়ে যায়। হিতোপদেশ তার 28 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। এখন 9 থেকে 16 পদ দেখব কি আছে। আমি প্রথমে দু একটি পদ পাঠ করি। লেখা আছে, যে ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরাইয়া লয়, তাহার প্রার্থনা ঘৃণাস্পদ। যে সরল লোকদিগকে কুপথে লইয়া ভ্রান্ত করে, সে নিজের খাতে পতিত হইবে, কিন্তু সিদ্ধ লোকেরা মঙ্গলরূপ অধিকার পায়। ঈশ্বর তাঁর আজ্ঞা অমান্য করায় প্রীত নন। তাই আপনি আমি যদি চাই ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন, তবে আমাদের নিজে ঈশ্বরের কথা শুনে তা মান্য করে চলা প্রয়োজন। তিনি আমাদের সেই চেষ্টা দেখবেন ও আমাদেরকে সফল করবেন। বাইবেলের নতুন নিয়মে প্রথম পিতর 3 অধ্যায় 12 পদে আমরা সাধু পিতরের এই উক্তি পাই, যা গীতরচক দাউদ রচনা করেছিলেন। কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে, তাহাদের বিনতির প্রতি তাহার কর্ণ আছে, কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, হয়তো আপনার কোনো প্রার্থনার উত্তর পেতে আপনার বিলম্ব হচ্ছে। তার জন্য ঈশ্বরকে দোষী না করে, তার বিপক্ষে বচসা না করে, নিজের হৃদয় অনুসন্ধান করে দেখেই আসুন কোথায় কোন অনাচার, কোন অপরাধ বাধাস্বরূপ হয়ে রয়েছে আমাদের জীবনে উত্তর আসার পথে। যেসব ব্যক্তি মন্দ পথে মানুষকে চলতে প্ররোচনা দেয়, তারা নিজেরাও তাদের প্রতিফল প্রাপ্ত হবে। তাদের নিজেদের কুপরিণাম তারা ভোগ করবে, কিন্তু সিদ্ধ সরল ব্যক্তি সুফল প্রাপ্ত হবে। এবারে দেখি যে নিজের দৃষ্টিতে মানুষ, বিশেষ করে ধনবান ব্যক্তিরা জ্ঞানবান বলে প্রতিপন্ন হয়। তাদের নিজেদের চোখে কোনো দোষ ধরা পড়ে না, কিন্তু দরিদ্র বুদ্ধিমান তা বিচার করে দেখে, তবে স্থির সিদ্ধান্তে উপনীত হয়। দরিদ্রেরা এই জগতে জাগতিক সম্পদে অভাবগ্রস্ত হলেও বিশ্বাসরূপ ধনে ধনী হয়ে থাকে। তারা ধনীর জীবনের কথাগুলো তার মুখে শোনে ও বুঝতে পারে।
এ ব্যক্তি প্রকৃতপক্ষে নিঃস্ব, রিক্ত, ফাঁপা। তাদের সেই রিক্ত ভাব কিসের জানেন? আত্মিক শূন্যতা। ধার্মিক ব্যক্তির আনন্দ পবিত্রতা রক্ষা করে, তাই সেই আনন্দে স্বর্গলোকও আনন্দে মুখর হয়ে ওঠে। কিন্তু দুষ্টের বা অন্যায়াচরণকারীর আনন্দে পবিত্রতা থাকে না। তাই আমরা বিশেষ করে সেই বিষয়ে আমরা স্মরণে রাখব। 13 পদে লেখা আছে, যে আপন অধর্ম সকল ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। এটি একটি বিশেষ উল্লেখযোগ্য পদ। বহু বিশ্বাসীর এখনও নিজের অপরাধকে ঢেকে রাখা একটা অভ্যাস। পাপের অস্তিত্ব তারা স্বীকার করতে চায় না। আমরা দেখি যে প্রথম যোহন তার 1 অধ্যায় 9 পদে লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। এ পাপ স্বীকার কোনো মানুষের কাছে নয়, এ শুধু আপনার ও ঈশ্বরের সঙ্গে বা ঈশ্বরের মধ্যে। 14 পদে কি লেখা আছে, ধন্য সে ব্যক্তি যে সর্বদা ভয় রাখে, কিন্তু যে হৃদয় কঠিন করে সে বিপদে পড়িবে। দেখুন, এর আগেও আমরা এই বিষয়ে দেখেছি, ঈশ্বরকে ভয় করা, মান্য করা আমাদের উচিত। আমরা এর আগে পড়েছি ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। ঈশ্বর ভয়শীল ব্যক্তি সর্বদা ঈশ্বরের উপরে বিশ্বাসকারী ও সর্বদা ঈশ্বরকে প্রীত করায় প্রয়াসী। তার হৃদয় সর্বদা ঈশ্বরের সম্মুখে উন্মুক্ত, সে ঈশ্বরের আজ্ঞা পালনে তাই তৎপর। এটাই প্রকৃত জ্ঞান। তাই ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। হৃদয়ের কাঠিন্য হৃদয়ের নম্রতা দূরীভূত করে, আর নম্রতা না হলে ঈশ্বরের সন্তোষের পাত্র হওয়া অসম্ভব। অধ্যক্ষ বা কর্তার পদে যিনি আসীন থাকেন, তার জ্ঞানবান, বিচক্ষণ, নির্লোভ ও নম্র ভাবাপন্ন হওয়া উচিত। এই সমস্ত স্বভাবের দরুন মানুষ উপযুক্ত শাসনকর্তা পদে শোভা পায়। কিন্তু উচ্চণ্ড, উপদ্রবী, লোভীর স্বভাবগুলো মানুষকে অসুস্থ করে তোলে, আর এই সমস্ত স্বভাব অধ্যক্ষ পদের উপযোগী নয়। আমরা দেখি যে 15-16 পদে সেই কথা প্রকাশ করেছে। লেখা আছে, যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক, তেমনি দিনহীন প্রজার উপরে দুষ্ট শাসনকর্তা। যে অধ্যক্ষহীন বুদ্ধি সে আবার বড় উপদ্রবী, কিন্তু যে লোভ ঘৃণা করে সেই দীর্ঘজীবী হইবে। আমরা দেখি যে আমাদের আত্মিক পথেও যারা এই পদে রয়েছেন তাদের জন্য উপযুক্ত স্বভাবধারণ বিশেষভাবে প্রয়োজন। হিতোপদেশ তার 28 অধ্যায় 17 থেকে এবারে 22 পদ দেখব। আমরা প্রথমে দেখি 17 এবং 18 পদে, যে মনুষ্য নররক্ত ভারে ভারাক্রান্ত সে গর্ত পর্যন্ত পলাইবে, কেহ তাহাকে নিবারণ না করুক। যে সিদ্ধভাবে চলে সে রক্ষা পাইবে, কিন্তু যে বক্রগামী 2 পথে চলে সে একটায় পতিত হইবে। 17-18 পদে মানুষকে তার পথে সিদ্ধতা রক্ষা করে চলতে সতর্ক হতে বলা হয়েছে। এমন অনেক গুরুতর অপরাধ মানুষ করে থাকে, যার দরুন সে পরে মনস্তাপে ভোগে। যখন সে সেই অপরাধের ভারে অসহ্য হয়ে ওঠে, নিজেকে সে আর দমন করতে পারে না। এমনও হয় সে আত্মহত্যার চেষ্টা করে। শাস্ত্রে আমরা ইস্করিতীয় জিহুদাকে বিশ্বাসঘাতকতা করে প্রভু যীশুকে শত্রু হস্তে ধরিয়ে দিতে দেখি, আর তার জন্য জিহুদার পরিণাম কি হয়েছিল তাও জানি। কিন্তু কেন এমন হয়? কারণ মানুষের অপরাধ মানুষের মন ও হৃদয়কে বারবার আঘাত করে। বিবেকের দংশনের জ্বালা অনুভব করে অপরাধী, আর আত্মহত্যা ব্যতীত সে শান্তির আর কোনো পথ পায় না। কিন্তু ঈশ্বর তাঁর ক্রুশের তলায় অপরাধীকে আহ্বান করছেন যেন পাপী নিজের বুদ্ধিতে পাপের জ্বালা হতে পালিয়ে যাবার রাস্তা না দেখে, বরং তার কাছে ফিরে আসে অনুতপ্ত হৃদয় নিয়ে, পায় শান্তি, সান্ত্বনা আর পাপের মুক্তি। আমাদের জীবনে চলার পথে সিদ্ধতা ঈশ্বর আশা করেন। বক্র পদগামীর মধ্যে দৃঢ়তা বা অবিচল ভাব থাকে না। সে একবার দক্ষিণে একবার বামে চলে, তাই সে গর্তে পড়ে। নিজেকে সামলাবার ক্ষমতা সে হারিয়ে ফেলে। কিন্তু সরল সিদ্ধ ব্যক্তিকে ঈশ্বর পথের সমস্যা ও গর্তের বিপদ হতে সদা সর্বদা রক্ষা করেন, কেননা যাত্রীর দৃষ্টি থাকে সম্মুখে নিবদ্ধ খ্রিস্টের উপরে। 19 থেকে 22 পদে আমরা দেখি, যে আপন জমি চাষ করে সে যথেষ্ট আহার পায়, কিন্তু যে অসার লোকদের পিছনে পিছনে দৌড়ে তাহার ঢের অকুলান হয়। বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে, কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে সে অদণ্ডিত থাকিবে না। মানুষের মুখাপেক্ষা করা ভালো নয়,
একখণ্ড রুটিন নিমিত্ত অধর্ম করাও ভালো নয়। যার চক্ষু মন্দ সে ধনের চেষ্টায় ব্যতিব্যস্ত, সে জানে না যে দীনতা তাহাকে ধরিবে। 19 থেকে 22 পদের মধ্যে রয়েছে, ধনবান ব্যক্তি ও তার মন্দ দৃষ্টি অসারতার পশ্চাৎ তাকে ধাবিত করে। নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকতে বলা হয়েছে। অপরের বিষয়ে লোভ করা ঈশ্বরের ঘৃণাহ। জীবনে চলার পথে অবিশ্বাস্যতা, লোভ, অধর্ম কোনো কিছুই কাম্য নয়। আমাদের আহারের ও পরিধানের সময় প্রতিদিন আমাদের চিন্তা করা উচিত, আমাদের প্রত্যেকটি বিষয় কি বিশ্বস্ততায় পাওয়া? আমাদের সব কিছু কি ন্যায্য পথে উপার্জিত? যদি তা না হয়, যদি আমাদের মুখের প্রতিটি গ্রাস অধর্মজনিত হয়ে থাকে, তবে দণ্ড আমাদের সুনিশ্চিত। আমাদের যাবতীয় বিষয় মানুষের মুখাপেক্ষা না করে সম্পূর্ণ ঈশ্বরের উপর নির্ভর করা উচিত। প্রিয় ভাই ও বোন, প্রিয় শ্রোতা বন্ধু, আপনার জীবনকে আজ অনুসন্ধান করে দেখুন। নানা পরিস্থিতি মানুষকে দুর্বল করে তোলে, কিন্তু ঈশ্বরের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, তিনি যেন আমার, আপনার ও ব্যক্তিগতভাবে প্রত্যেক সাহায্য প্রার্থনাকারীর অসুবিধা দূর করেন ও সর্বতভাবে এক বিশ্বস্ত সন্তানে প্রত্যেককে পরিণত করেন। আত্মিক দীনতা জাগতিক ধনের অনুগামী, একথা যেন আমরা না ভুলি। হিতোপদেশ তার 28 অধ্যায়, এবারে আমরা 23 থেকে 28 পদ নিয়ে বিশেষ করে আলোচনা করব। এখানে লেখা আছে, কোনো লোককে যে অনুযোগ করে শেষে সে অনুগ্রহ পাইবে, যে জিহ্বাতে চাটুবাদ করে সে নয়। যে পিতামাতার ধন চুরি করিয়া বলে এ তো অধর্ম নয়, সে ব্যক্তি বিনাশকের সখা। যে বেশি আকাঙ্ক্ষা করে সে বিবাদ উত্তেজনা করে, কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে সে পুষ্ট হইবে। যে নিজ হৃদয়কে বিশ্বাস করে সে হীন বুদ্ধি, কিন্তু যে প্রজ্ঞাপথে চলে সে রক্ষা পাইবে। যে দরিদ্রকে দান করে তাহার অভাব ঘটে না, কিন্তু যে চক্ষু মুদে সে অনেক অভিশাপ পাইবে। দুষ্টদের উন্নতি হইলে লোকেরা লুকায়, তাহারা বিনষ্ট হইলে ধার্মিকেরা বর্ধিষ্ণু হয়। আমরা দেখি এই 23 থেকে 28 পদে কারো তোষামত করা ঈশ্বরের সন্তানের স্বভাব নয়। যেখানে অপরাধ বা দোষ তা অনুযোগের বিষয়, অনুযোগ শাসন ব্যতিরেকে দুষ্টতা ও অপরাধ তুল্য অসুস্থতা সমাজ থেকে দূর করা অসম্ভব। যে উপযুক্তভাবে অনুযোগ ও শাসন করে, উপযুক্ত সময় সে ভালো ফল প্রাপ্ত হবে। তোষামত, চাটুবাদ ইত্যাদি স্বভাব অশান্তিকে আরও প্রশ্রয় দিয়ে থাকে। পিতামাতার ধন চুরি করে নিজেকে সান্ত্বনা দিয়ে অধর্ম চাপা দেবার চেষ্টা করা ঈশ্বরের দৃষ্টিতে তা ঘৃণ্য। এমন স্বভাব ঈশ্বরের প্রকৃত সন্তানের থাকা উচিত নয়। এরপরে দেখি যে ঈশ্বরে আস্থা রেখে জীবনে চলা উচিত। অতিরিক্ত পিপাসার আর এক নাম হলো লোভ। এই লোভই মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে, মানুষকে বিপথে চালিত করে। কিন্তু ঈশ্বরে আস্থা পোষণকারী ব্যক্তিকে যেহোবা জিরিরূপী ঈশ্বর সর্বস্ব যোগান। এর পরের অংশে আমরা পাই যে হীনবুদ্ধি অজ্ঞান মূর্খ ব্যক্তি নিজের উপর বড় ভরসা রাখে, তাই সে প্রজ্ঞার ধার ধারে না, সুপরামর্শ গ্রহণ করে না, ফলে জীবনে সতর্ক হতে পারে না। ঈশ্বরের উপর নির্ভরশীলতা যে কি তা সেই ব্যক্তি বোঝে না, তাই সে রক্ষাকর্তার পরিচয় না জানায় সে রক্ষা পায় না। বাইবেলের নতুন নিয়মে লক্ষ্য করুন, 2 তিমথিও তার 1 অধ্যায় 12 পদে এখানে লেখা আছে, কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি। তাকে জানতে হবে, তাতেই বিশ্বাস করতে হবে, আর তা আমাদের রক্ষা করবে। অভাবগ্রস্ত সমস্যাগ্রস্ত ব্যক্তিকে দেখে নির্বিকার ভাব ভালো নয়। যে সাহায্যে তার প্রয়োজন তা যদি আমার আপনার মধ্যে এবং তা সাধ্যে থাকে, তবে ঈশ্বরের শক্তিসহ আসুন আমরা এগিয়ে যাই তা করতে। পৃথিবীতে অধার্মিক অত্যাচারীর সংখ্যা বৃদ্ধি ঘটলে অত্যাচারীদের দল কষ্টে ভয়ে উদ্বিগ্ন হয়, লুকিয়ে পড়ে। কিন্তু ঈশ্বর প্রদত্ত শাস্তি বা দণ্ড যখন সেই অধার্মিক উপদ্রবী অত্যাচারীর উপর নেমে আসে, তখন তারা বিনষ্ট হয় এবং নম্র ধার্মিকদের সংখ্যা, ঈশ্বর ভয়শীল ব্যক্তির সংখ্যা বৃদ্ধি ঘটে। জগতের ক্ষেত্রেও আমরা দেখি, যা মন্দ তার সংখ্যাই বেশি থাকে, যা উত্তম ও মনোনীত তার সংখ্যা কিন্তু খুবই কম। কাজেই মন্দ যখন বিনাশযোগ্য, তা বিনষ্ট হলে উত্তম ও মনোনীতেরই সংখ্যাধিক্য ঘটে বই কি। যে কথা আমরা দেখতে পেলাম, দুষ্টদের উন্নতি হলে লোকেরা লুকায়, তারা বিনষ্ট হইলে ধার্মিকেরা
বর্ধিষ্ণু হয়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন আমরা একযোগে মন্দকে পরিহার করে যা ভালো তার অনুসরণ করি, নিজেও করি ও অপরকেও সেই প্ররোচনা দিই। সততাকে অনুসরণ করতে একে অন্যকে সাহায্য করি। আপনি যদি সন্তানের পিতা অথবা মাতা হন, তবে সংসার হতে দোষণীয় যা কিছু তা দূর করতে অবহেলা করবেন না। একটা আদর্শ সংসার গঠন করে ঈশ্বরের উপযুক্ত সাক্ষীর পরিচয় দিন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। হিতোপদেশ 28 অধ্যায় 24 পদে লেখা আছে, যে পিতা মাতার ধন চুরি করে বলে এ তো অধর্ম নয়, সে ব্যক্তি বিনাশকের সখা। এই বিষয়টি প্রাচীনকালে কেবল নয়, কিন্তু এই যুগেও একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো পিতামাতা হয়তো সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে কিছু ধন সঞ্চয় করেন। তারা তাদের সন্তানের জীবনের উন্নতিকল্পে তাদের প্রয়োজনে সঞ্চিত সেই ধনের সিংহভাগই সাদরে ব্যয় করে দেন। বাকি যৎকিঞ্চিত তারা হয়তো রেখে দেন তাদের শেষ সময় কাজে লাগবে বলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে সেই সন্তান অকৃতজ্ঞ চিত্তে পিতামাতার সেই সামান্য ধনও হরণ করে নেয়। শুধু তাই নয়, এই রকম অপরাধ করার পরেও তাদের মনে এক বিন্দু অনুশোচনা জাগ্রত হয় না। এমন দুশ্চরিত্র মানুষ এবং পিতামাতার প্রতি এই রকম দুর্ব্যবহারকারীকে প্রভু যীশু দোষীকৃত করেছেন। আমরা এই বিষয়ে সাধু মথি লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার পাঠ করতে পারি। আমরা যারা প্রভু যীশুকে আমাদের প্রভু ও পরিত্রাতা বলে গ্রহণ করেছি, তার অনুসারী হয়েছি, আমরা যেন এই রকম দুষ্কার্য থেকে নিজেদেরকে সম্পূর্ণ দূরে রাখি, সরিয়ে রাখি। আমাদের পরের দিন আমরা আরও কিছু গভীর বিষয় নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাবার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনায় যাই। করুণাময় পিতা, ধন্যবাদ দিও প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে নতুনভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করলে। প্রার্থনা করি পিতা, সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, সুস্থ রাখো। বিশেষ করে প্রার্থনা করি যদি কোনো পরিবারে এই সময় কোনো রকম অশান্তি থাকে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, পিতামাতার সঙ্গে সন্তানের সমস্যা, বা অন্য কোনো রকম সামাজিক বা পারিবারিক সমস্যা, ও পিতা তোমার যিশুর নামে বিশেষ করে প্রার্থনা করি সেই প্রত্যেক পরিবারে পিতাগো তোমার শান্তি তুমি আনয়ন করো, যেন স্বামী স্ত্রী আবার এক হতে পারে। পিতাগো যে স্বর্গীয় প্রেমে তুমি তাদেরকে এক করেছো, যেন সেই প্রেম তাদের জীবনে তারা উপলব্ধি করতে সমর্থ হয়। পিতাগো পিতামাতার সঙ্গে সন্তানকে তুমি আবার একত্রিত করো। যদি সন্তান বিপদগামী হয়ে থাকে এই মুহূর্তে পিতা তোমার যিশুর নামে সেই সন্তানকে স্পর্শ করো, যেন পিতাগো পিতামাতার কাছে আবার ফিরে এসে পরিবারগতভাবে তারা তোমার গৌরব করতে পারে। ও প্রভু তুমি কৃপা করো, সে প্রত্যেক পরিবারকে, সে প্রত্যেক ব্যক্তিকে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো। তোমার উপস্থিতি, তোমার সহভাগিতায় পূর্ণ করো এবং তোমার মহা অনুগ্রহে তোমার শান্তি, আনন্দ, তোমার পরিচালনায় পূর্ণ থেকে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। তিনি চান যেন আমরা তার সঙ্গে চলি, আর তার জীবন্ত বাক্য আমাদেরকে আরও গভীরভাবে তার সান্নিধ্যে, তার সহভাগিতায়, তার সঙ্গে চলতে সাহায্য করে। আমার বিশ্বাস এইভাবেই আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, বন্ধুত্বের বিষয়। আজকের প্রশ্ন, ধার্মিকেরা কেমন সাহসী? অপশন এ জ্ঞানবানের মতো, বি সিংহের মতো, সি বাঘের মতো, ডি ভল্লুকের মতো। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।